নারী কমিশনের নামে এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী নারী আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে আপনার পাগলাখানায় পাঠিয়ে দেব। এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ হতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, আমরা চট্টগ্রামবাসী, আপনারা যারা আছেন, সেন্ট মার্টিনের কি খবর এই জনতা জানতে চায়। আপনারা রাজি আছেন তো? সেন্ট মার্টিনের কি খবর এই জাতি জানতে চায়। সেন্ট মার্টিন দিয়ে, মানবিক করিডোর দিয়ে বাংলাদেশের সীমান্ত এলাকায় আরেকটা ইসরায়েল প্রতিষ্ঠা করার পায় তারা সুন্নি মুসলমান মেনে নেবে না। আমার ভাইরা, আমরা প্রশাসনকে বলতে চাই, এই দেশের সুন্নি মুসলমান সত্যিকার অর্থে দেশপ্রেমিক, দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করব, ইসলাম বিরোধী যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করব। আমরা ভেবেছিলাম রাষ্ট্র সংস্কার হবে, সাধুবাদ জানিয়েছিলাম, এখনো সাধুবাদ জানাই। আমরা একটা গণতান্ত্রিক শান্তিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা চাই, তার জন্য সংস্কার অপরিহার্য। কিন্তু সংস্কারের নামে কোরআন সুন্নাহ বিরোধী কিছু ঢুকবে, এটা আমরা মেনে নেব না, নেব না, নেব না। আমার ভাইয়েরা, আমরা বিশ্বাস করেছিলাম, এখন আর বিশ্বাস করি না। সংস্কার কমিটি কি করে? সুন্নি আলেমদেরকে জানাতে হবে। সুন্নি আলেমদের মতামত ছাড়া এই দেশে কোনো সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হতে দেব না। আমি সবাইকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উদ্দেশ্যে